আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য একটা সর্বশেষ আপডেট নিলাম। জাস্ট এইমাত্র পাওয়া যাচ্ছে একটা আপডেট। তো এইচএসসির ফল অক্টোবরের প্রকাশ প্রথম। এখানে কি বলছে দেখো, এইচএসসির ফল অক্টোবরের প্রথমে, অর্থাৎ দৈনিক শিক্ষা.com প্রতিবেদক এটা ছেড়েছে 10 সেপ্টেম্বর 2024। তো কী বলেছে যারা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। চলতি বছরে এইচএসসি ও সমাজ পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড কিছু ঠিক করলে 6 থেকে 9 অক্টোবরের মধ্যে এর ফলাফল প্রকাশ হবে। অর্থাৎ সেপ্টেম্বর, এটা তোমাদের অক্টোবরে প্রকাশ করা হবে। সরকারি চাকরিতে কোটা সংস্থা থেকে শুরু করে সরকার পতনের দাবিতে হওয়া লাগাতার আন্দোলন ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। 13টি বিষয়ের মধ্যে কেবল 7টি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল, সাবজেক্ট ম্যাপিং ও ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়। তো বোর্ড সূত্রে জানা যায়, তো এখানে কি লিখছে, বোর্ড সূত্রে জানা যায় পরীক্ষা হওয়ার বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। আবার বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ তোমাদের এই ম্যাপিংগুলো সেটি অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। তাহলে ওইগুলা পরীক্ষা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হবে। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহে ফল প্রকাশ করে দেবে, ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে অক্টোবর শিশু থেকে আগামী সপ্তাহে প্রকাশটা করবে। এ ব্যাপারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমি আগামী মাসের প্রথম মাসে এইচএসসি ও ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি, তবে পুরোটা নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর। তো এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের উপর এটাকে হচ্ছে। এবছরে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের 30 তারিখে, জুলাই 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকভাবে সম্পন্ন হয়। কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 18 জুলাই পরীক্ষা এবং পরে 21, 23 এবং 25 জুলাই পরীক্ষা স্থগিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। তো এটা কিন্তু শেখ হাসিনা সরকার হয়। সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। অবশেষে নতুন তারিখ নির্ধারিত করা হয় আগামী 11 আগস্ট, বাট সেখানে হয়নি। এর মাধ্যমে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করে। 20 আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে এসব বাতিল করে হয়। চলতি বছর এইচএসসি পরীক্ষার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড অধীনে 14,50,790 জন শিক্ষার্থীর অংশগ্রহণ। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, তাহলে এই ধরনের আকর্ষণীয় ভিডিও হয়ে যাবে। তো খোদা হাফেজ। ভিডিও থেকে যাওয়ার আগে একবার মনে আল্লাহ তাআলা নাম এখানে কিন্তু আমরা স্মরণ করব। ভালো থাকো সবাই।